ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য এই ভিডিও ক্লাসটা করছি। আসলে একটা ফাইনাল অ্যাকাউন্টকে করাবো বলে এই ক্লাসটাকে নিয়ে এলাম। তো এই ক্লাসটা হয়তো একটা ভিডিওতে শেষ করতে পারবো না, আমার দুটো ভিডিও লেগে যেতে পারে, আবার তিনটেও লাগতে পারে। তো যাই হোক, শুরুটা হোক। প্রথমে আমরা এই ফাইনাল অ্যাকাউন্টের যে অ্যাডজাস্টমেন্টগুলো করব, সেই অ্যাডজাস্টমেন্টগুলো আমি তোদেরকে তোদের যে গ্রুপ সেখানে অলরেডি শেয়ার করেছি, সেগুলো খাতায় লিখে নিবি। এগুলো সম্বন্ধে একটুখানি ধারণা একটু নেওয়া যাক। দেখবি ওখানে অ্যাবনর্মাল ওখানে যে অ্যাডজাস্টমেন্ট দিয়েছি, সেই অ্যাডজাস্টমেন্টের একটা বেশ বড় সড়ো টপিক সেখানে আলোচিত হয়েছে। সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল লস। তো একটুখানি এক্সাম্পল নিয়ে বুঝলে সুবিধে হয়। সেটা হচ্ছে কি, যে ব্যবসা তো এমনি আনসার্টেন, তাই না? তাহলে আনসার্টেনের মধ্যে যদি আবার জিনিসপত্র নষ্ট হয়ে যায়, তাহলে আনসার্টেনটি তো আরও বেড়ে গেল। সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে, এই অ্যাবনর্মালিটি কমানোর জন্যে ব্যবসা কি করে, আগে থেকেই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে একটা কথা বলে নেয়। কথা বলে নেওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানি তিনটে মোডে, তিনটে অবস্থায় কি করতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি তিনটে সিচুয়েশনে ব্যবসাকে প্রোটেকশন দিতে পারে। কীরকম? ধর, আমি মনে করলাম যে স্টক অথবা গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, এগুলো একটু ভালো করে দেখবি, তার কারণ এগুলো তোর অঙ্কে তোকে হেল্প করবে। আমি কিন্তু এখনই অঙ্কের যে অ্যাডজাস্টমেন্ট সেই জায়গায় যাচ্ছি না। স্টক অথবা গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, ধর সেটা পুড়েছে, ধর 7,000 টাকার মাল পুড়ে গেছে। এখানে ইন্স্যুরেন্স কোম্পানি তিনটে সিচুয়েশন তৈরি করতে পারে। কিরকম? ধর, ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম সিচুয়েশন, ইন্স্যুরেন্স ক্লেম দিতে পারে পুরো 7,000 টাকাই, তার ব্যবসাদারের কোনো লস হলো না। দ্বিতীয় সিচুয়েশন কি, ইন্স্যুরেন্স ক্লেম দিতে পারে সে ধর 4,000 টাকা, তার ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বললো 4,000, তাহলে কত দেবে না? 3,000 টাকা দেবে না, তাহলে এটা নেট লস হয়ে গেল। আবার এরকম হতে পারে যে ইন্স্যুরেন্স কোম্পানি 1 পয়সাও দিল না, 1টা পয়সাও দিল না, তার পুরোটাই লস। আমরা যে অঙ্কটা করব, সেই অঙ্কটায় আমরা দেখব যে ইন্স্যুরেন্স কোম্পানি পুরো টাকাটাই দিয়েছে। ধর 7,000 টাকার জিনিস আগুনে পুড়ে গেছে, আর 7,000 টাকাই ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, এগুলো নেই। তাহলে কি হবে? প্রথমত দেখ, স্টক অথবা গুডস যদি ফায়ারে ডিস্ট্রয় হয়, তাহলে স্টক অথবা পারচেস করা জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই 7,000 টাকা স্টক অথবা পারচেস থেকে লেস করতে পারি। তো সেটা খুব একটা ওয়াইজ হবে না। এর জন্যে একটা অ্যাকাউন্টিং এন্ট্রি, বছরের শেষে একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করলে ভালো হয়। তাহলে 7,000 টাকার জিনিস আগুনে পুড়ে গেল, তাহলে এটার জন্য জার্নাল এন্ট্রি কি হবে? এটার জন্য জার্নাল এন্ট্রি হবে অ্যাবনর্মাল, এটা তো অ্যাবনর্মাল লস, তাই না? অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট 7,000 টু ট্রেডিং অ্যাকাউন্ট। কেমন? তাহলে যতটা পরিমাণ পণ্য আগুনে পুড়লো, ততটা পরিমাণ পণ্যেরটা কি হবে, বাই অ্যাবনর্মাল লস বলে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসবে, সিআর ক্রেডিট দিকে বসবে। তাহলে এখানে যদি অঙ্কের মধ্যে স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার থাকে, তাহলে লিখবো বাই স্টক ডিস্ট্রয়েড বাই ফায়ার বলে 7,000 টাকা ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসালাম, হয়ে গেল। এবারে কি হলো? এবারে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানি, কি বললাম, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বললো যে 7,000 টাকা দেবে, এই পুরো 7,000 টাকাই দেবে বললো। তার আমার 1 পয়সাও লস হলো না, কেন সবটাই ইন্স্যুরেন্স কোম্পানি কভারেজ দিল।
তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি 7,000 টাকাই আমাকে দেবে বললো, দেয়নি কিন্তু, মানে ক্লেম দেবে। তাহলে টাকা পাবো, তাহলে সেই জন্য সেটা কি হবে, সম্পত্তি। তাহলে যতটা পরিমাণ ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে ততটুকু ব্যালেন্স শিটের সম্পত্তির দিকে কি বলে বসবে, অ্যাডমিটেড ইন্স্যুরেন্স ক্লেম বলে বসবে। হলো? তো এই হচ্ছে মোটামুটি ভাবে